আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পবিত্র। তার জীবন কেবল মুসলমানদের জন্য নয়, সমগ্র মানব জাতির জন্য আদর্শ স্বরূপ। এখন আমরা সে বিষয়ে আলোচনা করব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে মক্কার একটি সম্ভ্রান্ত কুরাইশ পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আব্দুল্লাহ এবং মাতার নাম আমিনা। জন্মের পূর্বেই তার পিতা-মাতা মারা যান এবং 6 বছর বয়সে তার মা মারা গেলে তিনি দাদা আব্দুল মুত্তালিবের কাছে বড় হন। তবে দাদার মৃত্যুর পর চাচা আবু তালিব তার দেখাশোনা করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25 বছর বয়সে একজন ধনী ব্যবসায়ী নারী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। 40 বছর বয়সে তিনি হেরা গুহায় ধ্যানরত অবস্থায় প্রথম ওহী লাভ করেন, যেখানে ফেরেশতা জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম তাকে আল্লাহর পক্ষ থেকে নবুয়তের সুসংবাদ দেন এবং আল্লাহর বাণী কোরআন তিলাওয়াত করার নির্দেশ দেন। এরপর থেকেই তিনি আল্লাহর বার্তাবাহক হিসেবে ইসলামের প্রচার শুরু করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ইসলাম প্রচার শুরু করলে কুরাইশ গোত্রের নেতারা তাকে বিরোধিতা করতে থাকে। তারা তাকে ও তার অনুসারীদের নির্যাতন করতে শুরু করে, কিন্তু তিনি সব ধরনের বাধা ও নির্যাতন সহ্য করে ইসলামের প্রচার চালিয়ে যান। মক্কায় মুসলিমদের অবস্থান কঠিন হয়ে পড়লে 622 খ্রিস্টাব্দে তিনি আল্লাহর নির্দেশে মদিনায় হিজরত করেন। এই ঘটনাটি ইসলামের ইতিহাসে হিজরত বলে এবং এই ঘটনাকে কেন্দ্র করে ইসলাম বর্ষপঞ্জির সূচনা হয়। মদিনা গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের ঐক্যবদ্ধ করেন এবং একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেন। তিনি মদিনায় মুসলিম, ইহুদি ও অন্যান্য ধর্মের মানুষের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য একটি চুক্তি করেন, যা মদিনা সনদ নামে পরিচিত। মদিনায় অবস্থানকালে কুরাইশ ও অন্যান্য আরব গোত্রের সাথে একাধিক যুদ্ধ সংঘটিত হয়, যার মধ্যে বদর, উহুদ ও খন্দক যুদ্ধ উল্লেখযোগ্য। আল্লাহর সাহায্য মুসলমানরা ধীরে ধীরে শক্তিশালী হতে থাকে এবং 630 খ্রিস্টাব্দে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো রক্তপাত ছাড়াই মক্কা বিজয় করেন। মক্কা বিজয়ের পর তিনি কাবাগর থেকে সব মূর্তি অপসারণ করেন এবং ইসলামের প্রচার অব্যাহত রাখেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর বয়সে 632 খ্রিস্টাব্দে ইন্তিকাল করেন। তার মৃত্যুর পূর্বে ইসলাম পুরো আরব উপদ্বীপে ছড়িয়ে পড়েছিল এবং তার সাহাবী ইসলামের বার্তা পৃথিবীর বিভিন্ন প্রান্তে পৌঁছে দিতে উদ্যোগী হন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বশ্রেষ্ঠ ন্যায়পরায়ণ, সৎ ও করুণাময় নেতা। তিনি সব সময় দয়া ও ক্ষমা ও সমতা প্রতিষ্ঠার চেষ্টা করেছেন। তিনি সমাজে নারীর মর্যাদা প্রতিষ্ঠা করেছেন এবং দাস প্রথা বিলোপের জন্য কাজ করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আমরা ধৈর্য, সততা, ক্ষমা এবং আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাসের শিক্ষা পাই। তার জীবনের প্রতিটি দিক ইসলামের মূলনীতির সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। মহান আল্লাহ তাআলা আমাদের যেন সঠিক বুঝার এবং জানার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।